আসসালামু আলাইকুম, রুমিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আর এই জলপাইয়ের আচারটা আমি খুব কম পরিমাণে ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি। আর অনেক দিন কীভাবে সংরক্ষণ করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখানে কিছু জলপাই কিন্তু একদম গলে গিয়েছে আর কিছু জলপাই আস্ত রয়েছে। এটা কিভাবে সম্ভব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1.5 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো প্রচুর টক ছিল আর জলপাইগুলো আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য এখানে আমি অনেক পরিমাণে জলপাই জানিয়েছি, তার দ্বিগুণ পরিমাণ আমি পানি নিয়েছি। আসলে একদম ডুবো পানিতেই কিন্তু আমি এইভাবে জলপাইগুলো সিদ্ধ করে নিব। আর জলপাই সিদ্ধ করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়েছি আর দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ দিয়ে একদম চুলার আঁচ ফুল রেখে আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। আর দেখুন আপনারা কতটাই ফুল ছিল চুলার আঁচ। এইভাবে 7 থেকে 8 মিনিট আমি সিদ্ধ করে নিব। আর দেখুন একটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাবো যে জলপাইগুলো কতটাই সিদ্ধ হয়েছে, ফেটে গিয়েছে। এখন আমি এগুলোকে ছেঁকে ঠান্ডা করে নিব। এগুলো ঠান্ডা হতে হতে আমি এক ফাঁকে এক সাইডে 5 ফোড়ন নিয়ে নিব। এখানে আমি রাঁধুনির 5 ফোড়ন নিয়েছি, নিয়ে এটাকে ভালো মতো একটু ভেজে নিব। কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি অনবরত চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিব। ভেজে আমি এগুলোকে গুঁড়ো করে নিব। আর আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারেও গুঁড়ো করতে পারেন বা পাটা পুতায়ও কিন্তু পিষে নিতে পারেন। তো গুঁড়ো করে নিব আমি। আর কতটুকু গুঁড়ো করব সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। এখানে আমি যে পাত্রে আচারটা তৈরি করব সেখানে আমি সরিষার তেল নিয়েছি 1.25 কাপের মতো। প্রায় 1.25 কাপ নিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে তখনই আমি জলপাইগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে এভাবে একটু চামচের সাহায্যে গুটিয়ে নিয়েছি যাতে কিছুটা গলে যায় আর কিছুটা আস্ত থাকে। এখানে লবণ দিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি হলুদের গুঁড়ো। পরিমাণটা আপনার স্ক্রিনে দেখতে পেয়েছেন, তারপরেও আমি একটু বলে দিচ্ছি যে লবণটা নিয়েছি 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স নিয়েছি 1 চা চামচ আর শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। আর এখানে আমি দিয়ে দিলাম এখন এলাচের গুঁড়ো 1/4 টিস্পুন। টক ঝাল মিষ্টি আচারে এই এলাচের গুঁড়োটা আমার খুবই ভালো লাগে ফ্লেভারটা। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে আমি আপনাদেরকে বলবো আপনারা একটু দিয়ে নেবেন, এটা খুবই মজা লাগে খেতে। আর এভাবে দেখুন আমি 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আমি এখানে চিনি দিয়ে দিয়েছি 2 কাপ। আর চিনিটা দিয়ে কিন্তু সরে যাওয়া যাবে না, এখন কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে। তো পাশে থেকে এই কাজটি করতে হবে, ভুলেও কিন্তু সরে যাবেন না। এই যে চিনির পানিটা যখন গলে এসেছে তখন কিন্তু আমি পাশে থেকে এইভাবে নেড়েচেড়ে দিচ্ছি বারবার। আর এই পানিটা যখন শুকিয়ে আসবে, শুকিয়ে না আসা পর্যন্ত কিন্তু অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এই যে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখে পুরাটা আচার তৈরি করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চুলার আঁচ মিডিয়ামেই ছিল। একটু চেক করে নিব যে সব কিছু ঠিক আছে কিনা, পারফেক্ট হয়েছে। দেখুন কিছুটা গলে গিয়েছে আর কিছুটা আস্ত রয়েছে। এখন আমি এই যে গুঁড়ো করে নিয়েছি 5 ফোড়নগুলোকে, আর এখান থেকে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ 5 ফোড়ন আর দিয়ে দিব হোয়াইট ভিনেগার 1/4 কাপ দিয়ে আরও 2 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে নিব। তারপরে আমি নামিয়ে নেব। এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, মানে নষ্ট হবে না আচারটা। আর কিছু জিনিস নিজেদেরকেও খেয়াল করতে হবে, যেমন আমরা যখন আচার খাবো তখন কিন্তু শুকনো চামচ ইউজ করতে হবে, এখানে কোনো ভিজা চামচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে খুব দ্রুত। এই তো আমি এখন একটা সার্ভ করে নিয়েছি বাটিতে। আর যে বয়মে আমি সংরক্ষণ করব সেই বয়মটা আমি ভালো মতো ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে দেন ঠান্ডা করে এটাকে টিস্যুর সাহায্যে আমি মুছে নিয়েছি। কোনো পানি যাতে না থাকে সেটা খেয়াল করতে হবে। আর এই বয়মটা ভরে গেলে আপনারা ইচ্ছে করলে
ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর তাছাড়া এটাকে আপনারা বাইরেও সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। যদি ঠিকমতো চামচ দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু এটা 1 মাসেরও বেশি থাকবে। তবে আমি ফ্রিজেই সংরক্ষণ করব প্রায় 1 বছরের মতো। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।